আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগর থানার লালচারাবাদ এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, 15 দিন আগে পেটের দায়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন ওই যুবক। কেরলে থাকাকালীন ডোমকলের রঘুনাথপুর এলাকার এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হন। সম্পর্ক ঠিকঠাক থাকলেও গত 2 দিন আগে ওই মহিলার সঙ্গে ছেলের মনোমালিন্য হয় এবং ওই ছেলে মহিলাকে ভিডিও কল করে গলায় গিয়ে আত্মহত্যা করে। সাথে থাকা সঙ্গীরা তাকে উদ্ধার করে স্থানীয় হসপিটালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। জানা যায়, ওই যুবতীর নাম সিউটি খাতুন, যুবকের নাম মোশাররফ শেখ, বয়স আনুমানিক 19 বছর। গতকাল সকাল 8টা নাগাদ মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছাতে পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের বড় ছেলের এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না পরিবার। তবে দিন আনে দিন খায় এমন এক পরিবারের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের সহযোগিতায় ওই যুবকের মৃতদেহ আজ রাত্রি 9টা নাগাদ বাড়িতে পৌঁছায়। তবে পরিবার সহ গ্রামবাসীরা ওই যুবতীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। তবে শুনুন বিস্তারিত। রানীনগর থেকে শাহাদাত মণ্ডলের রিপোর্ট, দমকল MK টিভি। আমি ওই মেয়ের ফাঁসি চাই, আমরা সবাই। কোন মেয়ে? যে মেয়ের সঙ্গে আমার ভাগ্নের সম্পর্ক ছিল সে মেয়ের। কতদিনের সম্পর্ক ছিল? ওই বছর 2। ওই মেয়ের বাড়ি কোথায়? ওই ডোমকুল রঘুনাথপুর। মেয়ের নাম জানেন? নামটা জানি না। হ্যাঁ, সিউটি। দিনের সম্পর্ক ছিল 2 বছর। এখন আপনারা কি চাইছেন? ওই মেয়ের ফাঁসি চাই। আমার ভাগ্নে মরে গেছে, আমার ভাগ্নের সাথে ওই মেয়েকে ফাঁসি দিব। কি কারণে আপনার ভাগ্নে মারা গেল? ওই মেয়ের জন্য। ওই মেয়ে হলো পরে ফোন করেছে, করে ওই মেয়ে ভিডিও কল করে আমার ভাগ্নে বলছে যে গলায় দড়ি দিচ্ছি, তাও বলছে হলো পরে ওই ঝামেলা হয়েছে, তাও বলছে যে আমি মরে যাচ্ছি, তাও বলছে তুমি মরতে পারবে নাকি, মরবা না, এরকম বলছে। তারপর কালকে আমার ভাগ্নে মরে গেছে, তো আমার এই ভাগ্নাকে বলছে তোর ভাই মরে গেছে, আমাকে জেল খাটাবে নাকি, তাই বলে হুমকি দিচ্ছে। আপনার ভাগ্নের নাম কি? মোশাররফ। আচ্ছা, আপনারা খবরটা কখন শুনলেন মারা যাওয়ার? আমরা কালকে 8টা শুনেছি, সকাল 8টা। আচ্ছা, আপনার নাম? বুলুয়ারা বিবি। এর আগে আজ শনিবার হয়েছে, 15 দিন হয়েছে। ওই আমার রাজমিস্ত্রি লেবারে ওই যার যখন হয়তো ঠিকাদার। আমি মারা যাওয়ার খবর কালকে আমি কালকে 7টায় শুনেছি। কালকে 7টায় শুনেছি আমার খবর। ছেলের সঙ্গে লাস্ট কবে আপনার কথা হয়েছে? ছেলের সঙ্গে লাস্ট আমার 20 দিন হয়েছে, আর আমার হয়নি। দিয়ে কথা আমার হয়নি। কাজে গেছিল বলতে গেলে ওটা আমাদের অ্যাকচুয়ালি ভাগ্নে হচ্ছে, আমাদের বাড়ি জিতপুর শিরোপাড়া। তো আমরা হঠাৎ করে শুনলাম যে ওখানে কাজে গিয়ে গলায় দড়ি দিয়েছে। তো আমরা বিষয় নিয়ে পরে জানলাম, জানার পরে বলছে যে কীভাবে এরকম হলো। তো এরকম পরে শুনলাম যে প্রেম করেছে নাকি ডোমকুলের, আমাদের ডোমকুলের ওখানে একটা মেয়ে। কি নাম মেয়ে? তো মেয়েটার নাম আমি সঠিক জানি না, সিউটি বলছে, আমি যেহেতু দেখিনি জানি না। তো এই বিষয় নিয়ে আমি জানলাম পরে যে এই বিষয়ে এরকমভাবে হয়েছে। তারপরে আবার এখানে ফোন করলাম, তো বলছে যে মারা গেছে মেয়েটার কারণেই, যে মেয়েটা বলে মোবাইলও নিয়েছে এর আগে, আবার পয়সাও নিয়েছে। বাড়িতে 8 মাসের আগে থেকে যে পয়সা দেয়নি। আর ওর নানার কাছে মানুষ, আমরাও মানুষ করেছি ওকে কোলে পিঠে করে, আমরা ছোটো থেকে ওখানে বাড়ির পাশেই বাড়ি আমাদের। তো এই বিষয় নিয়ে আমি এটা চাইছি যে মেয়েটাকে এখানে নিয়ে আসা হোক, শাস্তি হোক। আর আপনাদের সরকারের এতে থেকে যদি কিছু সাহায্য পাওয়া যায়, সাধারণ গরিব মানুষ দিন খাটে দিন খায়, এই বিষয় নিয়ে এটাই। আবার কি এটা ছেলে রাজমিস্ত্রির কাজ করে, আবার লাইন থেকে রাস্তার কাজও করে, এটা জানি আমরা। কতদিন আগে কাজে গেছিল বলতে গেলে এর আগে 8 মাস থেকে এসে আপনার ঈদের 4-5 দিন আগে এসছে। আসার পরে আবার শনিবারে গেছে, আজ 15 দিন হলো। 15 দিনের মধ্যে তো যেতেই 3-4 দিন লেগেছে, এদিকে আবার 2 দিন হয়ে গেল। আমি যেদিন মারা গেছে সেদিন সকালবেলায় শুনেছি, পরশু কালকে সকালে। ছেলের নাম মোশাররফ শেখ। ওটা আমার ভাগ্নে হচ্ছে। আপনার নাম? আমার নাম গোলাম মুর্তজা বিশ্বাস। কালকে তুমি ফোন করলো মেসেঞ্জারে, দিয়ে বলছি তোমার ভাইকে ফোন লাগাও, বলছে বলছি আমার ভাই বাচ্চা নাকি, বলছি ইয়ার কি করো না, ফোন করো। দিয়ে ফোন লাগালো, দিয়ে ধরলো না, দিয়ে বললো ধরছে না, ফোন এলো। দিয়ে মেয়েটা বলছে যে তোমার ভাই তো মরে গেলো, জেল খাটাবে না আমাকে, বলছে। মেয়ের বাড়ি কোথায়? ডোমকুল। দিয়ে শুধাচ্ছে, হ্যাঁ সিউটি।
দিয়ে শুধাচ্ছি যে কিসের ঝামেলা করছো, দিয়ে বলছে আমরা ঝামেলা করছি তোমাকে বলতে হবে সব হয়েছে। আচ্ছা, তোমার ভাইয়ের সঙ্গে মেয়ের কতদিনের সম্পর্ক ছিল? 2 বছর। দিয়ে বলছে আমি, ও বললো মরবো, দিয়ে আমি বলেছি মরগা দিন বলেছি, দিয়ে ভয়ে বলছে। আচ্ছা, তোমার ভাই কতদিন আগে কাজে গিয়েছিল বাড়ি থেকে? 15 দিন। কি কাজ করতো বেরোলে? রাজমিস্ত্রি। ওই মেয়েকে এবার এই কুরবানি ঈদে 5,000 টাকা, তারপরে মোবাইলটা দিয়েছিল, দিয়ে আবার মোবাইল কিনে দিয়েছে, টাকা পাঠিয়েছিল, আর তেল সাবান সুনু ফুনু সব দিচ্ছে। ও কেরলে কি কাজ করতো? রাজমিস্ত্রি। কাজ করতো। আর হচ্ছে খবর যে ও যে মারা গিয়েছে, এই খবর কে প্রথম দিল তোমাদের? কালকে ওই বাড়ি, ওই পাড়া থেকে। আচ্ছা, তোমার ভাইয়ের সঙ্গে যারা ওখানে ছিল তারা? হ্যাঁ। তোমার নাম কি? শাহরুল শেখ। তোমার ওটা বড় ভাই? হ্যাঁ। তার নাম কি? মুশারফ শেখ। তোমার বাবার নাম? তাহাজুল শেখ। এটা কোন ব্লকের মধ্যে পড়ে এটা? রানীনগর।